হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নতুন আরও একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি শাহিন হাওলাদার, ফাউন্ডার অ্যান্ড সিইও এইচ ব্র্যান্ড, একটি বিশ্বস্ত নাম নারায়ণগঞ্জ। তো আজকে বন্ধুরা আপনাদেরকে দেখাতে চাচ্ছি যে মুরগি এবং যে কোনো বাচ্চা একদিন বয়স থেকে যে কোনো বয়সের মুরগি আপনি আপনার খামারে ছাড়ার পরপরই যে কাজটা করবেন সেটা হচ্ছে পানি দেওয়ার জন্য অবশ্যই যে কাজগুলো করবেন সেটা হচ্ছে একটা বালতির ভিতরে পানি নিয়ে নেবেন এবং পানি নেওয়ার পরপর যদি আপনার লেবু পানি থাকে তাহলে লেবু পানি, যদি স্লাইন থাকে স্লাইন, অথবা ইলেকট্রোলাইট, ইলেকট্রোমিন ইত্যাদি এই শ্রেণীর বা এই গ্রুপে যেই, এক কথায় এই গ্রুপের যেই গ্লুকোজগুলো আছে সেই গ্লুকোজকে আপনার হাঁস ও মুরগির জন্য ব্যবহার করবেন। এবং এগুলা দেওয়ার একটা পন্থা সহজভাবে আজকে আপনাদেরকে বলে দিই, সেটা হচ্ছে কখনোই একটা করে পানি ব্যবহার করবেন না। একসাথে পানি গুলিয়ে তারপরে আপনি আপনার পানির পাত্রে দিবেন, এতে আপনার কষ্টটা কম হবে, প্লাস হচ্ছে আপনি পানিটাও দ্রুত এবং ভালোভাবে দিতে পারবেন। এই বিষয়গুলো যারা খোঁজ এবং খবর রাখবেন তাহলে দেখবেন যে আপনার মুরগির খামার করতে আপনার জন্য আরও বেশি সহজ হয়ে উঠবে। এর মধ্যে অন্যতম আরেকটা কারণ হচ্ছে, সেটা হচ্ছে যারা খামার পরিচর্যা করেন তাদের উদ্দেশ্যে বলি, সেটা হচ্ছে খামারের একটা মূল সমস্যা হয় মুরগির ঠান্ডা, এবং ঠান্ডা লাগার জন্য অন্যতম যে কারণগুলো থাকে তার মধ্যে হচ্ছে খামারের ভিতরেই অনেকে পানি নিয়ে পরিচর্যা করে। তো একটা উপদেশ আজকের এই ভিডিওতে দিয়ে দিচ্ছে, সেটা হচ্ছে মুরগি সুস্থ এবং আপনার লিটারগুলো ভালো রাখার জন্য অবশ্যই মুরগির পানির ব্যবহারগুলো খামারের বাইরে করবেন। এতে খামারে পানি পড়বে না, প্লাস আপনার মুরগিগুলো অনেক বেশি ভালো থাকবে। তো ভিডিওটি কেমন লাগলো জানিয়ে যাবেন। ধন্যবাদ সবাই।